আল্লাহ পাক জিন এবং ইনসানদের একমাত্র ইবাদত করার জন্যই বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সন্তানদের আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর ইবাদত করে যার যার অবস্থানে থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার বাসায়, যার যার অবস্থায় সবাই আল্লাহর ইবাদত করে। ইবাদতের জন্য যদিও অন্য কেউরে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিন্তু সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর কথা মানে। সব মখলুকাতের ইবাদতের সমষ্টি মহান আল্লাহ মানব জাতির ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। মানব জাতি যেহেতু সকলের ইবাদত একাই আদায় করবে, এই জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর ইবাদত করে। এই দুনিয়ার জমিনে গাছপালা দাঁড়ায় আছে, গাছপালাও আল্লাহর ইবাদত করে। আল্লাহ হুকুম দিয়ে রাখছেন, তোমরা দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহর হুকুম মানাটাই তো ইবাদত। শয়তানে একটা হুকুম না মানার কারণে সারা জিন্দেগির জন্য অভিশপ্ত, চিরদিন জাহান্নামে জ্বলবে একটা মাত্র হুকুম না মানার কারণে। বিনা হুকুমে সারা দুনিয়া সেজদা দিয়া ভরে ফেলল, অর্ধ হাত জায়গাও বাকি নাই যেখানে শয়তানে সেজদা করে নাই। কিন্তু একটা মাত্র হুকুম না মানার কারণে চির জাহান্নামী হয়ে গেল। আল্লাহর হুকুম পালন করাই সবচেয়ে বড় ইবাদত। গাছপালা এবং তাদের মতো যারা দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আল্লাহর হুকুম, তোমরা দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়াবে। যার যার হায়াত পর্যন্ত দাঁড়াবে, মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়াবে। গাছেরও মরণ আছে, গাছেরও প্রাণ আছে। যার প্রাণ আছে তারই মরণ আছে, যার মরণ হয় তারই প্রাণ আছে। গাছ ইবাদত করে দাঁড়াইয়া আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমাদের নামাজের মধ্যেও আমি কিয়াম ফরজ করে দিলাম, তোমরাও কিছু সময় নামাজে দাঁড়াও। সারা দুনিয়ার গাছপালা দাঁড়ায়, তোমরাও নামাজে দাঁড়াও। তাদের দাঁড়ানোটাকে আমি আল্লাহ তোমাদের নামাজের মধ্যে ফিটিং করে দিয়া গাছ সমূহের ইবাদতটাকে তোমাদের ইবাদতে ঢুকে দিয়া তোমাদের সম্মানটারে বাড়াইবার ব্যবস্থা করলাম। চতুষ্পদ জানোয়ারেরা যারা চার পাও দিয়ে চলে, যাদের চার পা আছে তারা ইবাদত করে, চার পা মাটিতে রাইখা আমি আল্লাহর ইবাদত করে। চার পা দিয়া তারা মাটিতে চলবে, এটা আমি আল্লাহর হুকুম। মরণ পর্যন্ত তারা চার পা মাটিতে রাইখাই চলবে, দাঁড়াবে, হাঁটবে। তোমরাও এইরকম নামাজের মধ্যে একটা অবস্থানে থাকো, যখন তোমরা রুকু করো, চার পায়া জানোয়ারের মতো একটা মাথা ঝুঁকানি অবস্থায় তোমাদের থাকে। সারা দুনিয়ার চার পায়া জানোয়ারের ইবাদতটা তোমাদের রুকুর মধ্যে ঢুকিয়ে দিলাম, তোমাদের সম্মান বাড়ায় দেওয়ার জন্যে। পাহাড় ইবাদত করে, পাহাড়ের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা বসে থাকো,
জমিনের মধ্যে কি যেন উঁচু উঁচু পাহাড়েরা দাঁড়ায় আছে, তাদের হুকুম আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি এরা বসে থাকবে সারা জীবন। এত শক্তিশালী পাহাড়, পেরেক হিসাবে আল্লাহ তাদেরকে বসায় রাখছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকায়। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমাদের নামাজের মধ্যেও তো বসা আছে। তোমরা মাঝে মাঝে 2 রাকাত নামাজে, 2 রাকাত বিশিষ্ট নামাজে একবার বসো, 4 রাকাত বিশিষ্ট নামাজে তোমরা 2 বার বসো, আত্তাহিয়াত পড়ো। তাদের এবাদতটারে তোমাদের নামাজে ঢুকায় দিলাম, যেন পৃথিবীর সমস্ত পাহাড়ের এবাদত তোমরা নামাজের মধ্যে পাইয়া যাও, তোমরা যেন সম্মানী হয়ে যাও। সুবহানাল্লাহ। জমিন নামাজ পড়ে, জমিনের ইবাদত, জমিনের আল্লাহর হুকুম পালন করে সাজদা অবস্থায়। জমিন মাটি, জমিন বিছানো অবস্থা আছে, যেন তারা সাজদা করছে। মানব জাতির জন্য প্রতি রাকাত নামাজে আল্লাহ 2টা করে সাজদা ফরজ করে দিয়েছেন। তখন মাটির মধ্যে কপাল লাগাইতে হয়, নাক লাগাইতে হয়, হাত লাগাইতে হয়, হাঁটু লাগে, পায়ের আঙ্গুলগুলি লাগে, সবগুলি মাটিতে লাগে। কিছু সময়ের জন্যে মাটির সাথে মিশা বান্দা ইবাদত করে, সাজদা করে। দুনিয়ার জমিনের ইবাদতটারে মানুষের ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকায়া মানুষের ইবাদতটারে দামি করে দিয়েছেন। পাখি আছে, পাখিরা চিচির মিচির করে, কেহ কুহু কুহু করে, কেহ ঘেউ ঘেউ করে। আমরা তো মনে করি ওটা ওর বাসায় আওয়াজ করে মনে হয়। না না, যে ওই যে বাসায় ডাকে সর্বদা তার আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ।